এবং ওনার কথাবার্তা মহিলারা যেভাবে ভাষায় বলছে আমার তো মনে হচ্ছে এখন পিটি বা করে ধরতে বা হচ্ছে না। পুলিশকে ফোনে ভৎসনা বিধায়কের। গোপাল চুরির ঘটনায় সোচ্চার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। তিনি কথা দিয়েছিলেন এবং সেই কথা রাখলেন বুধবার। দুর্গাপুরের কুরুলিয়া ডাঙ্গার মিলনপল্লীতে সাহা পরিবারের সাথে দেখা করে যাদেরকে নিয়ে আমি থাকি তাদেরকেই পাচ্ছি না। এতবার করে পুলিশের কাছে গিয়ে হেনস্থ গেছি, তারা কি পারে না যে তার সন্তান দুটোকে আমার কাছে ফিরিয়ে দিতে। এত করে আমি জোর হাত করে রিকোয়েস্ট করছি, মা আর কিছু দরকার নেই, জানি গেছে নিয়ে গেছে, আমার ছেলে দুটোকে খালি আমার কাছে ফিরিয়ে দিই। ওনারা যদি কিছু না পারে তাহলে আমরা আর কি করবো? ওনাদের উপরই তো এখানেই শেষ নয়। ছেলে হারানোর শোকে মুচড়ে পড়া মায়ের পাশে দাঁড়িয়ে এদিন নিজের মোবাইল ফোন থেকে পুলিশকে সরাসরি কল করে ওই চুরির ঘটনায় অগ্রগতি নিয়ে প্রশ্ন করেন। উনি বলেছেন আরে গোপাল কত কিলোর গোপাল, কিসের গোপাল, হ্যাঁ তো কোথায় ঘুমাচ্ছিলেন, একটা তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, হ্যাঁ বিভিন্ন ধরনের ইঙ্গিতে যা কথাবার্তা বলছেন ওনারা আঘাত পেয়েছেন, ওখানে বেশি আঘাত পেয়েছে। একটা পুলিশি যে ব্যবহার হয় যে মা গোপালকে পাওয়ার জন্য কান্নায় ভেঙে পড়েছে, সোশ্যাল মিডিয়াতে মানে গাড়াগড় দিচ্ছেন, আর তাকে যে ভাষা কথাবার্তা বলা হয় এটা পুলিশের কাজ। আর তাতে পুলিশের ভূমিকা এদিন সোচ্চার হন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। আমরা মুখ থেকে শুনেছিলাম, পরে একটা বাইটও আমি দিয়েছিলাম। তো আজকে সরাসরি বাড়িতে এলাম এবং পুরো বিষয় দেখলাম, জানলাম, শুনলাম। সবথেকে কষ্টের পুলিশের ব্যবহার। আমার তো খারাপ লাগছে যে ভাষাতে পুলিশ কথা বলেছে। এটা কিন্তু হয়তো পুজোয় জানি না উনি কে, আমি সেকে ফোন করলাম, উনি বলেছেন, যাই হোক। কিন্তু আমার মনে হয় এখনও তৃণমূলে যে কালচারটা ছিল সেটা ভুলতে পারেনি। 15 বছরের যে অভ্যাস, সেই অভ্যাসটা ভুলতে পারেনি। সেই অভ্যাসটা সেটা ভুলে তার ব্যবস্থা কী করতে সেটা আমি দেখব। একজন মা সন্তান হারা যে ব্যথা যন্ত্রণা নিয়ে কাতর আবেদন করছেন পুলিশের কাছে, তিনি ধর্ণা দিয়েছেন, বারবার রিকোয়েস্ট করছেন, আর তার পুলিশের ব্যবহার এই ধরনের। চুরি তো করবেই, খাবে কি, কত কেজি ওজন, ওটা তো পরে কিনতেও পাওয়া যায় বাজার থেকে। এই যে ভাষা পুলিশের, এটা মোটেই আমার কাছে কী বলবো অনেক কষ্টের। তার জন্য আমি ওসিকে বললাম, আমি পুলিশ কমিশনারকে আজকে সকালে মিট করেছি, সকালে গেছিলাম একটা বিষয়, আমি এই বিষয়টাও জানাবো। ইমিডিয়েট যেন ওই পুলিশের অ্যাকশন শুরু হয়। ভবিষ্যতে যেন পুলিশ কথা বলার আগে 10 বার ভাবতে হয় তাকে, যে তিনি ডিউটি বসে আছেন, জনগণের রক্ষক হিসেবে কাজ করছেন, আর তার প্রতি যদি এই মানে সাধারণ মানুষ যদি এই ফিডব্যাক পায়, এটা অত্যন্ত কষ্টের। আমি আশা করব পুলিশকে, কমিশনারকে জানাচ্ছি, ইমিডিয়েটলি সেই মায়ের কোলে যেন ওই গোপাল ফিরে আসে। যা যা ব্যবস্থা গ্রহণ করা উচিত, যা যা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের পক্ষ থেকে সেটা করবেন আমি আশা রাখি। তো কী করে এটা পাওয়া যায় গোপালকে, বাকি বিষয় পরে। মূল যে সমস্যা গোপালকে ফিরে পাওয়া, এখনও ফিরে পাইনি। সেই বাড়িতে এসে আমার অত্যন্ত আমার কষ্ট লাগে। বলেছি আমার বাড়িতেও গোপাল আছে, 300 বছরের গোপাল। আমি 2 বছরের মন্দির বানিয়েছি আমার সামনে। গতকাল আমি গ্রামে গেছিলাম, সেই মন্দিরের আমার জন্মাষ্টমী হবে, সেখানে কীর্তন গান খাওয়া দাওয়া হয়। তো আমি জানি আমার বাড়িতে গোপাল আছে, কীভাবে সেবা করতে হয়, গোপাল কীভাবে রাখতে হয়, 2 বেলা 3 বেলা পুজো হয়। তো সেই যে কষ্টে, মায়ের কষ্ট বা পরিবারের যে কষ্ট, সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি সময় জানাতে এসেছি যে আগামী দিন না ঘটে, পুলিশ সক্রিয় থাকে, এই এলাকার কথাবার্তা সংযত হওয়া উচিত পুলিশের, সেটা আমরা দেখব, কথা বলবো। বলার কিছু নেই, বাকি বিষয় তদন্ত হোক, চলুক। অপরদিকে বিধায়কের উপস্থিতি এবং পর্যবেক্ষণে তার হারিয়ে যাওয়া গোপাল এবং গোপুর সন্ধান পাওয়া যাবে বলে এদিন আশায় বুক বাঁধে সাহা পরিবারের গৃহিণী হিয়া সাহা। উনি তো বললো যে চেষ্টা করছি, কিন্তু ওনার কাছে আমরা একটাই করজোড়ে রিকোয়েস্ট, যাতে আমার ছেলে দুটো যাতে ফিরে পাওয়া যায়। আজকে দিন বাদে কালকে তোমার রথ, আমার ছেলে দুটো আমি ঘরে কিছুই করতে পারছি না। আমার কাছে একটাই খালি বারবার রিকোয়েস্ট করছি যে দাদার কাছে, যে দাদা যাতে আমার যাতে ছেলে দুটোকে যাতে আমার কোলে যেতে ফিরে দেয়। আর এছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। আজকে বলছে 15 দিন পর বলছে পুলিশ আমি যে আজকে কি রানীগঞ্জ চলে গেছে, তার ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আজকে আমার এতগুলো হাত হয়ে গেছে, আমি বলতে পারছি না। তা 15 দিন ধরে পুলিশ কি করবে? আজকে তাহলে বিধায়ক এসছে বা কালকে 2 দিন আগে প্রেস মিডিয়া হয়েছে বলে আজকে তার ঘুম ভেঙেছে যে আমার ছেলে দুটো চলে গেছে। কিন্তু তারা তো কথার মধ্যে তো তারা তো একবারও তাদেরকে বোঝা যায়নি, এতবার করে তাদের কাছে যাওয়া হয়েছে। গোপাল কি জিনিস, ও ঠিক আছে ওই তো গোপালই তো, এই একই কথা বারবার, খালি একই কথা, খালি শুনে শুনে আমাকে ফেডা হয়ে আসতে হয়েছে এতবার। তাহলে আমার কাছে একটা তো প্রশাসনের কাছে যাব, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে যদি হেল্প না করে তাহলে কিসের পুলিশ প্রশাসন? বিধায়কের ভূমিকা কিরকম দেখলেন? উনি তো আমাকে বলে গেল যে আমি চেষ্টা করছি, যে দেখা যাক।
আমি খুশি দাদা যখন আমার কাছে আমার ছেলে ফিরে আসবে, তাছাড়া তার আগে পর্যন্ত আমি কোনো কিছুতে খুশি না। আমার কিছু চাই না, খালি আমার ছেলে দুটোকে যে ফিরিয়ে দেবে। উল্লেখ্য, চলতি মাসের প্রায় 15 দিন আগে কুরুলিয়া ডাঙ্গার মিলনপল্লীতে সাহা পরিবারের মন্দিরে একটি চুরির ঘটনা ঘটে। আর সেই চুরির রাতে বাড়িতে স্থাপিত মা কালীর মূর্তি থেকে সোনা এবং রূপোর গয়না সহ দুটি অলংকার খচিত পিতলের গোপাল ও নগদ টাকা খোয়া যায়। আর সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.